সংসাররূপ যে অশ্বত্থ বৃক্ষ নিয়ে আমরা আলোচনা করছি, সেই বৃক্ষ সম্পর্কে বিস্তার বর্ণনা আমরা পূর্বের ভিডিওতে জেনেছি। আজকে জানব সেই সংসাররূপ অশ্বত্থ বৃক্ষকে জানা কেন খুবই কঠিন, কেন সংসার থেকে মুক্তির জন্য বৈরাগ্য অনিবার্য। চলুন জেনে নিই। নমস্কার, আমি তাপস, আপনাদের মাঝে জ্ঞানের কথা নিয়ে। ওম রূপম স্যাহ ততোপলভ্যতে নন্তো ন চাদির্ন চ সংপতিষ্ঠা অশ্বত্থমেন সুবিরূঢ়মূলম সংঘশস্ত্রেণ দৃঢ়না চিত্ত্বা। হ্যাঁ সনাতনী সন্তান, ভগবান এই শ্লোকে বলছেন, এই বৃক্ষকে এই জগতে জানা বা অবগত হওয়া যায় না। এর আদি ও আশ্রয় কিভাবে কোথায় কেউ বুঝতে পারে না। বৈরাগ্যের রূপ অস্ত্রের দ্বারা এনাকে বা এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য। সেই সত্য বস্তুতে বা সেই সত্য তত্ত্বে অবস্থিত হলে তা থেকে আর কেউ নিবৃত্ত হয় না। হ্যাঁ সনাতনী সন্তান, ভগবান এই শ্লোকে বলছেন যে এই বৃক্ষকে এই সংসারে এই জগতে জানা সম্ভব নয়, কারণ এর আশ্রয় বা এর আদি কোথায় কেউ বুঝতেই পারে না। তবে হ্যাঁ, বৈরাগ্যের রূপ অস্ত্রের দ্বারা একে যদি ছেদন করা যায়, তাহলে সেখান থেকে কিছু সত্য তত্ত্ব বের হয়। সেই তত্ত্বে যদি কোনো ব্যক্তি বা জীব অবস্থিত হতে পারে, তাহলে তাকে আর কেউ নিবৃত্ত করতে পারে না। তার মানে বৈরাগ্যেই এই সংসার থেকে মুক্তির কারণ। আমরা কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতার যত শ্লোক পড়ছি, তত নতুন নতুন কিছু আমরা জানতে পারছি। এই জ্ঞান আমাদের জন্য অত্যন্ত জরুরি। আপনি যে কোনো পন্থা অবলম্বন করে অধ্যয়ন করুন। নমস্কার।